Hello viewers, welcome to my English class. Today I am going to discuss with you exclamatory sentence. First of all, I will discuss with you what is exclamatory sentence, and I will show you three striking points of exclamatory sentence, and I will give you a lots of exclamatory sentences examples. So don't skip the video. Please watch the video till the end. So let's start the video. তাহলে ফার্স্ট আমরা কি দেখব, হোয়াট ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স, মানে এক্সক্লামেটরি সেন্টেন্স কি বা কাকে বলে। তো দেখো বোর্ডে লেখা রয়েছে, দেখো যে সেন্টেন্স বা বাক্যের সাহায্যে বিস্ময়সূচক আবেগ যেমন আনন্দ, দুঃখ বা অভিবাদন প্রকাশের বহিঃপ্রকাশ ঘটে তাকেই এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। অ্যাজ ফর এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, মানে কি এটা আমার কিসের বই প্রকাশ ঘটছে না, পিকচারটা দেখে আমার খুব আনন্দ হয়েছে, আমার খুব ভালো লেগেছে, তাই আমি বলছি হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, পিকচারটা কি সুন্দর, আমার মনের একটা আনন্দের বই প্রকাশ ঘটেছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, নেক্সট এক্সাম্পলটা দেখো, অ্যালাস উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, মানে কি এটা কিসের বই প্রকাশ ঘটছে, দুঃখ, কেমন দুঃখ না, ম্যাচটা আমরা হেরে গিয়েছি, আলাস উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ। ওকে, এই হলো এক্সক্লামেটরি সেন্টেন্সের ডেফিনেশন বলতে পারো, বা কি বা কাকে বলে, এটাই হচ্ছে ডেফিনেশন। এবং এই দুটো এক্সাম্পল দেখলে যে একটা আনন্দের বই প্রকাশ ঘটছে এবং একটা দুঃখের বই প্রকাশ ঘটছে। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে কিছু স্ট্রাইকিং পয়েন্টস রয়েছে, সেই স্ট্রাইকিং পয়েন্টসের দ্বারা কিন্তু আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সগুলোকে বলতে পারি। তো সেইগুলোকে এবার দেখাবো। তো চলো তাহলে নেক্সট কি দেখবো বললাম, থ্রি স্ট্রাইকিং পয়েন্টস। সো তিনটে স্ট্রাইকিং পয়েন্টস কিন্তু মনে রাখলে এক্সক্লামেটরি সেন্টেন্স যে কি ধরনের হয় সেটা ভালোভাবে বোঝা যায়। সেই তিনটে পয়েন্টস কি, এক্সপ্রেসিং স্ট্রং ফিলিংস, মানে কি এগুলো আমাদের একটা ফিলিংস আছে, সেটা একটা স্ট্রং ফিলিংস যার মাধ্যমে আমরা এক্সক্লামেটরি যে বই প্রকাশ ঘটে সেটাকে প্রকাশ করতে পারি। যেমন নাম্বার 1 লিখেছি কি, জয় অর ওয়ান্ডার অর সারপ্রাইজ, এই তিনটার মাধ্যমে কিন্তু একটা জিনিসই বোঝাচ্ছে, যেটা আমাদের মনের কোনো আনন্দ ঘটলে আমরা কিন্তু এই সমস্ত কিছু ইউজ করে থাকি। ওকে, যেমন আমি এক্সাম্পল স্বরূপ কি বলতে পারি, ধরো এখন ফুটবল ম্যাচ খেলা হচ্ছে, তো সেক্ষেত্রে ব্রাজিল বা সাপোজ ব্রাজিল জিতলো, সো ব্রাজিলের যারা সাপোর্টার তারা কি বলবে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তার আগে আমরা যদি একটা এক্সক্লামেটরি একটা যদি এক্সপ্রেশন ইউজ করি তাহলে সেন্টেন্সটা শুনতে খুব ভালো লাগে, কেমন, হুররে, হুররে বলে থাকি। তারপরে কি, কিসের জন্য হুররে বললাম, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে কিসের জন্য হুররে বললাম না, ম্যাচটা আমরা জয়লাভ করেছি, মানে কি আমরা আনন্দ পেয়েছি এই জয়লাভের মাধ্যমে, এই জন্য হুররে ইউজ করেছি। ওকে, সো নাম্বার স্ট্রাইকিং পয়েন্ট যেটা বললাম, নাম্বার 1 কি, জয় অর ওয়ান্ডার অর সারপ্রাইজ, যে কোনো কিছু আমাদের এই তিনটের মধ্যে যদি কোনো সেন্টেন্স ঘটে থাকে, কোনো বই প্রকাশ ঘটে আমাদের মনে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই জয়, ওয়ান্ডার বা সারপ্রাইজের মাধ্যমে আমরা এইভাবে ব্যবহার করতে পারি, একটা এক্সক্লামেটরি একটা এক্সপ্রেশন ইউজ করে, এবং তারপরে এক্সক্লামেটরি মার্ক, এবং তারপরে একটা যে আনন্দটা প্রকাশ ঘটবে যে যেমন সেন্টেন্স সেটাকে ইউজ করতে হবে। যেমন এই সেন্টেন্স ইউজ হয়েছে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জয়লাভ করেছি। ওকে, নেক্সট কি স্ট্রাইকিং পয়েন্ট মনে রাখতে হবে, গ্রিটিং। গ্রিটিং মানে কি, অভিবাদন, মানে কাউকে বাহবা জানানো হচ্ছে। যেমন সেন্টেন্সটা আমি লিখছি, দেখো ব্রাভো। সো ব্রাভোর মাধ্যমে কি জানানো হচ্ছে, কাউকে বাহবা জানানো দেওয়া হচ্ছে। কিসের বাহবা, ধরো ওই আর যে ব্রাজিল খেলাটা দেখা হচ্ছে তার মধ্যে কেউ একজন ভালো খেলেছে, সো তাকে বলা হচ্ছে ইউ হ্যাভ প্লেড ওয়েল, তুমি বেশ ভালোই খেলেছো। তো সেক্ষেত্রে ব্রাভো, সাহসিকতার একটা পরিচয় দেওয়া হচ্ছে, বাহ তুমি খুব বেশ ভালোই খেলেছো। সো ব্রাভো, ইউ হ্যাভ প্লেড ওয়েল। সেকেন্ড তাহলে গ্রিটিং। থার্ড কি আসছে, থার্ড যে স্ট্রাইকিং পয়েন্টটা সেটা হচ্ছে স্বরো। কোনো আমরা দুঃখ বই প্রকাশ করলে কিন্তু আমরা এই স্বরো হিসাবে ইউজ করতে পারি।
যেমন কি করতে পারি, যে হয়তো কোনো মানুষ বা কোনো বৃদ্ধ মানুষ মারা গিয়েছে, সেক্ষেত্রে আমরা কেমন এক্সপ্রেশন ইউজ করতে পারি? অ্যালাস। তাহলে অ্যালাস এক্সপ্রেশনটা আমরা এক্সক্লেমেটরি এক্সপ্রেশনটাকে ইউজ করলাম, এবং তারপরে সেন্টেন্সটা লিখবো যে দুঃখটা বা যে স্যাড নিউজটা কি, দ্য ওল্ড ম্যান ইজ নো মোর। মানে কি, বৃদ্ধ মানুষটা আর নেই, দ্যাট মিনস হি ইজ ডেড। তো সেক্ষেত্রে আমরা কেমন ইউজ করছি? অ্যালাস। ওকে, সো এই 3 স্ট্রাইকিং পয়েন্টস কিন্তু ভালোভাবে মনে রাখবে, তাহলে কিন্তু এই স্ট্রং ফিলিংগুলোকে ইউজ করতে ডিফারেন্ট ওয়েতে, এই যে 3টে ওয়ে দেখালাম, এই 3টে ওয়েতে ইউজ করতে কিন্তু খুবই সহজ হবে। এবারে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো 3টে স্ট্রাকচার দেখাবো, যে 3টে স্ট্রাকচারের মাধ্যমে খুব সহজে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলোকে ক্রিয়েট করতে পারবে এবং খুব সহজে কিন্তু স্পিক করতেও পারবে। তো চলো সেই স্ট্রাকচারগুলোকে দেখি। ওকে, ফার্স্ট স্ট্রাকচার কি দেখবো? স্ট্রাকচার নাম্বার 1, এক্সক্লেমেটরি এক্সপ্রেশন প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্লাসটা যারা নতুন ভিউয়ার্স রয়েছে, তোমরা ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেখে নেবে, তবে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা ভালো করে বুঝতে পারবে। ওকে, সো এক্সক্লেমেটরি এক্সপ্রেশন প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি এক্সপ্রেশন বলতে কি? ওহ, ওয়াও, হুররে, আলাস, ব্রাভো, হ্যালো, এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনগুলোর পরে একটা এক্সক্লেমেটরি মার্ক দিতে হবে। ওকে, তারপরে কি দিতে হবে? অ্যাডজেক্টিভ সেন্টেন্স। তাহলে এরকম ধরনের সেন্টেন্সগুলো কেমন হয় দেখো, লুক অ্যাট দ্য বোর্ড। ওহ নো, উই লস্ট হিম। ওহ নো, ও নো দিয়ে একটা এক্সপ্রেশন বলা হলো, এবং কি বলা হলো? উই লস্ট হিম, আমরা তাকে হারালাম, একটা দুঃখ প্রকাশ করলাম, যেটা আমি তোমাদেরকে সরো হিসাবে দেখিয়েছিলাম। ওকে, সো নাম্বার 1, ওহ নো, উই লস্ট হিম। সেকেন্ড কি দেখো, ওয়াও, দ্যাটস অ্যামেজিং। সো একটা জিনিস দেখলাম, ঠিক আছে, সেটা দেখে খুব ভালো লাগলো, সেক্ষেত্রে বললাম ওয়াও, দ্যাটস অ্যামেজিং, খুব সুন্দর। ওকে, তাহলে এটা জয় বা ওয়ান্ডার বা সারপ্রাইজের মধ্যে যেটা আমি দেখিয়েছিলাম তার মধ্যে পড়ছে, আনন্দ প্রকাশ হচ্ছে। থার্ড কি বলছে? ওয়াও, দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক পারফরমেন্স। সো কোনো একটা শো দেখছি আমরা, সেখানে খুব সুন্দর একটা পারফরমেন্স করলো, কেউ ডান্স করলো খুব সুন্দর, সো সেখানে দেখে কি বলছি? ওয়াও, দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক পারফরমেন্স। ওকে, ফোর্থ কি বলছে? হুররে, দ্য টিম ওন দ্য গেম। হুররে দিয়ে অলরেডি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম, তেমনই হুররে, একটা আনন্দ বহিঃপ্রকাশ ঘটছে। দ্য টিম ওন দ্য গেম, টিমটা কী করলো না, গেমটা জয়লাভ করলো। ওকে, ফিফথ কি বলছে? অ্যালাস, আই এম সরি টু সে দ্যাট ইউ ফেইলড। একটা দুঃখ প্রকাশ করা হচ্ছে, যে আমি দুঃখিত এটা বলতে যে তুমি ফেল করেছো। ওকে, সো একটা সরো, দুঃখ প্রকাশ হচ্ছে। সিক্স কি বলছে? ব্রাভো, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। সাহসিকতার পরিচয় জানানো হচ্ছে যে ব্রাভো, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জয়লাভ করেছি। সেভেন্থ কি বলছে? হ্যালো, হাউ আর ইউ। আমরা বললাম হ্যালো, হাউ আর ইউ। সো এই হ্যালোর পরে কিন্তু একটা এক্সক্লেমেটরি মার্ক দিয়ে তবেই কিন্তু হাউ আর ইউ দিয়ে শেষে কিন্তু কোয়েশ্চেন মার্ক দিতে হবে, তবে এটা প্রশ্ন হবে হ্যালো, হাউ আর ইউ। ওকে, এবং প্রত্যেকটা দেখতে পাচ্ছ এক্সপ্রেশনগুলোর শেষে কিন্তু একটা করে এক্সক্লেমেটরি মার্ক বসেছে। ওকে, প্রত্যেকটায় যে কয়েকটা দেখবে সবগুলো এক্সক্লেমেটরি মার্ক কিন্তু ইউজ করা হয়েছে, এবং তারপরে যে অ্যাডজেক্টিভ সেন্টেন্সটা বসেছে সেখানে কিন্তু ফুল স্টপ দেওয়া হয়েছে প্রত্যেকটা শেষে অ্যাডজেক্টিভ সেন্টেন্সে। এবং অ্যাডজেক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন এখানে একবার শর্টে দেখিয়ে দিই, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার, এবং প্রথমে বসাতে হবে একটা এক্সক্লেমেটরি এক্সপ্রেশন। ওকে, এই হলো তোমাদের স্ট্রাকচার নাম্বার 1। ওকে, এবার আমি তোমাদেরকে দেখাবো স্ট্রাকচার নাম্বার 2। স্ট্রাকচার নাম্বার 2 কি দেখবো? ওয়ার্ড, ফার্স্ট ওয়ার্ড বসাবো, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপরে অ্যাডজেক্টিভ সেন্টেন্স, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স এক্সক্লেমেটরি মার্ক। সো ফার্স্ট কি বসাবো? ওয়ার্ড। সো এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। ফার্স্ট এক্সাম্পল কি রয়েছে? ওয়ার্ড
what a beautiful place, তাহলে what প্লাস অ্যাডজেক্টিভ বলেছি, সো এ বিউটিফুল অ্যাডজেক্টিভ, প্লেস নাউন, ওকে নাউন প্লাস ইট ইজ অ্যাজারটিভ সেন্টেন্স, এটুকু কি অ্যাজারটিভ সেন্টেন্স, অ্যাজারটিভ সেন্টেন্স, এটা কি নাউন আর এটা কি অ্যাডজেক্টিভ, আর এটা কি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে আরও একটা অ্যাডজেক্টিভ, ওকে। সো আর্টিকেল আমরা এ অ্যান্ড দা জানি, কিন্তু এটা আর্টিকেল, কিন্তু এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। হোয়াট আ বিউটিফুল প্লেস ইট ইজ, তাহলে কি ওয়ার্ড প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন অ্যান্ড দেন অ্যাজারটিভ সেন্টেন্স, অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স রিমেম্বার ইট, পুট এক্সক্লেমেটরি মার্ক। নেক্সট এক্সাম্পল দেখলে আরও ভালো করে বুঝতে পারবে, দেখো হোয়াট এ গ্রেট ভিক্টরি ইট ওয়াজ, সো কোনো যুদ্ধ হয়েছে সেখানে জয়লাভ করা হয়েছে, সেক্ষেত্রে কি বলা হচ্ছে হোয়াট এ গ্রেট, মানে একটা বিশাল জয়, হোয়াট এ গ্রেট ভিক্টরি ইট ওয়াজ, ওকে ওয়ার্ড প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, adj for adjective, n for noun and adjective sentence, okay. Next কি third, what a fantastic movie it was, একটা মুভি সেটা খুব সুন্দর, ঠিক আছে, সেক্ষেত্রে কি বলা হচ্ছে word plus adjective noun movie, okay, and adjective sentence. So what a fantastic movie it was. Fourth কি বলছে what a colorful bird it is, so একটা বার্ড একটা পাখি দেখা হলো, সেখানে পাখিটাকে দেখে খুব কালারফুল বার্ড দেখে খুব আনন্দ হলো, সেই বই প্রকাশটা কিভাবে ঘটছে what a colorful bird it was, so colorful is adjective and bird is noun and adjective sentence, okay. Fifth কি বলছে what a sad ending the novel is, okay, what a sad is adjective, ending is noun here, zero noun, and the novel is adjective sentence, okay. So নোভেলটা এন্ডিংটা খুব স্যাড, মানে খুব ট্র্যাজিক মোমেন্টে হয়েছে, তো সেক্ষেত্রে বলা হচ্ছে হোয়াট এ স্যাড এন্ডিং আর হোয়াট ইজ ট্র্যাজিক এন্ডিংও বলা যেতে পারে, ওকে। So what a sad ending the novel is. Next কি বলছে 6 নম্বর what a rude boy he is, so ছেলেটাকে দেখে খুব বাজে ছেলে, ঠিক আছে, খুব গালাগাল দেয়, খুব মারপিট করে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি rude, okay. So adjective, boy is noun and adjective sentence. So what a rude boy he is, কি বাজে ছেলে সে, এই এক্সপ্রেশনটা করা হচ্ছে, ওকে। 7 কি what a good player he is, so খুব ভালো খেলছে, সেক্ষেত্রে কি বলা হচ্ছে what a good player he is, so good is adjective and player is noun and he is adjective sentence, okay. Next কি number 8 what a brilliant girl she is, so মেয়েটি খুব বুদ্ধিমান, সেক্ষেত্রে আমরা কি বলছি brilliant is adjective and girl is noun and she is adjective sentence, okay. So what a brilliant girl she is. বেশ কিছু এক্সাম্পল দেখলে ওয়ার্ড প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ সেন্টেন্স, আবার এমনও কিছু হয় যেগুলো আমরা ওয়ার্ড প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসাই, কিন্তু তারপরে আর অ্যাডজেক্টিভ সেন্টেন্স বসাই না, সেরকম কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে বলে দিই। যেমন কি বলতে পারি হোয়াট এ স্যাম আর হোয়াট এ স্যামফুল, ওকে, কি লজ্জাজনক, হ্যাঁ, এরকমও আমরা কিন্তু বলতে পারি। আরও কি বলতে পারি হোয়াট ননসেন্স, এরকম কোনো বোকামি কোনো কাজ করলো, হ্যাঁ, তাকে কি বলা হলো হোয়াট ননসেন্স, বা কেউ হঠাৎ করে চলে এলো, কি বলা হলো হোয়াট এ সারপ্রাইজ, এরকম আমরা বলে থাকি। তারপরে হয়তো হঠাৎ কেউ এমন একটা আইডিয়া দিল যে আইডিয়াটা খুবই ভালো, তো হোয়াট অ্যান আইডিয়া, তারপরে আমরা অ্যাডজেক্টিভ সেন্টেন্স না বললেও চলে যায়। স্ট্রাকচার নাম্বার 3 কি স্ট্রাকচার, ফার্স্ট হাউ, okay, and then adjective, then adjective sentence, and at the end of the sentence exclamatory mark, যেমনটা প্রিভিয়াসে ওয়ার্ডের ক্ষেত্রেও দেওয়া হয়েছিল। নাম্বার 1 কি হাউ প্রেটি দে আর, কত সুন্দরী তারা, ওকে, হাউ প্লাস অ্যাডজেক্টিভ অ্যান্ড adjective sentence, okay, how pretty they are,
Next example, how beautiful this city is. How plus adjective and then assertive sentence, this city is, এই শহরটা কতই সুন্দর। Okay, number 3, how clever you are. Okay, clever is the adjective and your assertive sentence. Okay, কতই চালাক তুমি। নাম্বার 4 কি বলছে, হাউ বিউটিফুল সি ইজ, হ্যাঁ সে কতই সুন্দর সে। ওকে, সো বিউটিফুল ইজ দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড সি ইজ অ্যাডজেক্টিভ সেন্টেন্স। নাম্বার 5, হাউ ওয়েল হি স্পিক্স। ওকে, ওয়েল ইজ দ্য অ্যাডজেক্টিভ অ্যান্ড হি স্পিক্স অ্যাডজেক্টিভ সেন্টেন্স। ওকে, কত সুন্দরভাবে সে বলছে। নাম্বার 6, how fast he is reading. Okay, first is the adjective and he is reading is adjective sentence. কত তাড়াতাড়ি সে পড়ছে। Okay, how fast he is reading. Number 7, how happy he is. কতই সুখী, he is adjective sentence and happy is adjective. Okay, number 8, how joyful. Joyful is the adjective and it was adjective sentence. So how plus adjective and adjective sentence. Okay, so এই ছিল তোমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্সের উপরে আজকের ক্লাস। আশা করি এক্সক্লেমেটরি সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।